শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি মুর্শিদাবাদ বেলডাঙ্গা হুমায়ুন কবিরের যে জায়গায় বাবরি মসজিদ, সেই জায়গায় আমরা উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে 15 শতাব্দীতে অযোধ্যায় বাবরি মসজিদ তৈরি করেছিল, আর 1996 সালে 6 ডিসেম্বর সেই বাবরি মসজিদ ধ্বংস হয়ে গিয়েছিল, ধ্বংস করে দিয়েছিল করসেবকরা। সেই ক্ষত, সেই ব্যথা, সেই যন্ত্রণা কিন্তু সংখ্যালঘুদের মনে ছিল। আর সেই দিকে খেয়াল করে কিন্তু হুমায়ুন কবির তিনি আজ থেকে 1 বছর আগে বলেছিল আমাদের এই চ্যানেলে যে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় 2025 সালের 6 ডিসেম্বর সেই বাবরি মসজিদের শিলান্যাস করব। আর যেমন বলা তেমন কাজ, 25 সালের 6 ডিসেম্বর এই হুমায়ুন কবির তিনি তার বাবরি মসজিদের শিলান্যাস করলেন। এই শিলান্যাস করার পরে বেশ কিছু মানুষ বলছিল যে হুমায়ুন কবির কি শুধু বাবরি মসজিদের নাম নিয়ে রাজনীতি করতে চাচ্ছেন? হুমায়ুন কবির আদৌ কি বাবরি মসজিদ করবেন? আর সবকিছু ভুল প্রমাণ করে দিয়ে হুমায়ুন কবির কিন্তু যেমন কথা বলেছিল তেমন কাজ। 6 ডিসেম্বর তিনি শিলান্যাস করলেন। আর 2026-এর আজকে 11ই ফেব্রুয়ারি মসজিদের মূল কাজ শুরু হয়ে গেছে। কাতারে কাতারে মানুষ আসছেন, বহু মানুষ আসছেন। আমরা যে মানুষগুলো আসছে তারা কতটা আনন্দিত, কতটা খুশি আমরা আপনাদের শোনানোর চেষ্টা করব। हम लोग जम्मू के रहने वाले हैं। यहाँ मुर्शिदाबाद में बिलडंगे में ये मस्जिद बन रही है, बाबरी मस्जिद है। यहाँ पर हम लोग आए हुए हैं जम्मू से, तो यहाँ मस्जिद की हमको खुशी थी। 11 तारीख को यहाँ काम शुरू है, हम लोग यहाँ आए हुए हैं हम देखने के लिए। हमको बहुत बड़ी खुशी है। हमारा नाम मोहम्मद यूनुस है, तो मैं जम्मू से आया। मैंने 10,000 रुपया देना किया है। हमको 10 आदमी यहाँ तो 10,000 रुपया हमने दिया है मस्जिद में, तो हमको खुशी थी। 11 तारीख को हम यहाँ पर पहुँचे हैं। কি বলবো, একটা আবেগের জিনিস ছিল, সেটা ধ্বংস হয়ে গেছে। সেটা তো বলতে গেলে আমাদের এডি এখন ভেবে নিতে হবে, এডি যে হুমায়ুন কবির সাহেব করছে এডি খুব বাহাদুরি আল্লাহ কাদি করাছে। আমাদের মুসলিমের একটা খুব আনন্দের জায়গা, আনন্দের জিনিস, মানে আর জীবনে এই জিনিস আমরা দেখতে পাবো কি পাবো না সেটা বুঝতে পারছি না, সেটা পরের ব্যাপার। তবে যদি আমরা বেঁচে থাকি, যেদিনই মানে প্রথম জুম্মা শুরু হবে হয়তো আশা করছি সেই জুম্মার দিন ইনশাআল্লাহ নামাজ পড়তে আমরা আসবো। যেরকম আসছি এরকমই অনেক মানুষ আমরা আসবো, এসে নামাজ পড়বো। এখানে আমরা অনেক খুশি আছি, মানে খুশি, এত খুশি মানে বোঝানো যাবে না মানুষকে। প্রায় 20-25 বছর আগে এই বাবরি মসজিদকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। সারা ভারতবর্ষে 35 থেকে 40 কোটি মানুষ বসবাস করে। সেই জায়গায় আল্লাহর রহমতে বা উপর আল্লাহর রহমতে হুমায়ুন কবির এই মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ করছে। আল্লাহ ওর হাত দিয়ে করাছে। একটা মানুষের ইস্যু যে আল্লাহ যেখান দিকে হোক করাবে, আল্লাহ তো নিজে এই করবে না, যে কোনো মানুষের এদিক করাবে। তো আল্লাহ হয়তো সরাসরি হুমায়ুনের হাত দিয়ে এই জিনিসটা তৈরি করার সিস্টেম দিয়ে দিয়েছে, আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছে, মানুষের সহযোগিতা করছে। তার মধ্যে কতজন হয়তো বিরোধীও করছে যে এটা কেন হলো, হসপিটাল হলো না কেন, হলো না কেন। আমাদের মুসলিম সমাজের হসপিটালের আমাদের দরকার আছে, সেটা কে করবে? সেটা সরকার করবে, সেটা সরকারের দায়িত্ব, এটা তো হুমায়ুনের দায়িত্ব না। যে সরকার ভাববে শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল, স্বাস্থ্যকেন্দ্র, এগুলো সরকারের দায়িত্ব। এই যে কাজটা করছে বড় নেতারাও তো অনেক আছে, অনেক কিছু বলে এই করব সেই করব, কেউ এখন পর্যন্ত কেউ কিছু করতে পারেনি। কিন্তু আমাদের হুমায়ুন সাহেব শুরু করেছে, ইনশাল্লাহ হবে, আল্লাহ করাছে তার হাত দিয়ে। এটা আমরা খুব আনন্দিত, খুব আবেগের জিনিস আমাদের। এটাই ভাবছি আমরা যে আমরা বহুত খুশি, এত খুশি মানে ভোলা যাবে না, এত খুশি আমরা। এখানে দেখলাম কোরআন শরীফ তেলাওয়াত হয়েছে, মসজিদের কাজ শুরু হয়ে গেছে, এসব দেখছি। হুমায়ুন কবির যখন এই 6 ডিসেম্বর যখন বাবরি মসজিদের শিলান্যাস করেন, বহু মানুষ বলেছিল যে আদৌ বাবরি মসজিদ করবেন না। আজকে সেই কাজ করতে হচ্ছে। সেই কাজটা হচ্ছে ওটা ভুল মানুষকে ধারণা করানো হয়েছে, ভুল ধারণার জন্য এটা প্রচার করেছে। শেষমেশ বাবরি মসজিদ হচ্ছে, আর কোনো বাধা থাকলো না। না, বাধা থাকলো না। কোদাল কাটি। তো কেমন লাগছে? হ্যাঁ, দেখি খুব ভালো লাগছে। এই আমাদের গৌরবের ব্যাপার, খুব আনন্দ বিষয়। হ্যাঁ, যে মানুষে ভেবেছিল যে হুমায়ুন কবির একটা রাজনীতি চলে যাচ্ছে যে মসজিদ করবে না,
কোন যা ভাবছে মানুষ, এটা সত্যি কথা বলেছিল, এটা দেখে আমাদের তাদেরকে ভুল প্রমাণ করে দিয়ে তিনি হ্যাঁ। 15-16 শতাব্দীতে অযোধ্যায় বাবরি মসজিদ করেছিল, বাবর বাবরি মসজিদ করেছিল। আর সেই বাবরি মসজিদ 1996 সালে 6 ডিসেম্বর ধ্বংস করেছিল কর্সেবোকরা। সেই যে মুসলিম সংখ্যালঘুদের মনে একটা ক্ষত যন্ত্রণা ছিল, সেই যন্ত্রণাটা কতটা নিবারণ করতে পারলো বলে মনে হয় হুমায়ুন কবির? এটা আশা রাখছি যে এটা খুব সুন্দরভাবে হবে এবং সম্পূর্ণ পূরণ হবে। আমাদের এটা যে একটা ক্ষোভ ছিল সেটা আমাদের এই জায়গাতে থেকে পূরণ হবে মনে হচ্ছে। দুধের স্বাদ কি ঘোলে মিটলো? মোটামুটি বলুন সেটাই ধরুন মিটলো আমাদের এখন। শুধু মুর্শিদাবাদ বা পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষে বাবরি মসজিদ নিয়ে কিন্তু চর্চা। ইতিমধ্যেই একজনের সাথে কথা বললাম, তিনি জম্মু কাশ্মীর থেকে এসেছেন। এমনকি তিনি কথা বলতে বলতে আবেগে তার চোখের অশ্রু বেরিয়ে গেছে। কি বলবেন? হ্যাঁ, উনি দেখেছেন একটা আবেগ জাগে যে আমাদের একটা জিনিস ছিল সেই জায়গায় ধ্বংস আবার এই জায়গাতে নির্মাণ হচ্ছে, তার মনের মধ্যে একটা আনন্দ যে কিছু আবেগে হয়তো সেই যাতে আনন্দে কিন্তু শুনি এরকম হতে পারে। হুমায়ুন কবির বলছে যে বাবরি মসজিদ একটা কোম্পানিকে আমরা দিয়ে দিচ্ছি, 2 বছরের মধ্যে তারা তৈরি করে আমাদের হস্তান্তর করে দেবেন। নামাজ পড়ার আশা করছেন? আশা রাখছি যে ইনশাল্লাহ নামাজ পড়বো। বাবরি মসজিদ হয়ে গেলে প্রথম জুম্মায় নামাজ পড়তে আসবেন? আশা রাখছি ইনশাল্লাহ আসবো, আল্লাহ তৌফিক দিলে আসবো, আল্লাহ তৌফিক দিলে আসবো। মনের ভিতরে কতটা অনুভূতি? খুবই আনন্দ মনে হয়েছে, অনেক অনেক আনন্দ মনে হয়েছে। বলি বোঝানো যাবে না। ওটা বলি বোঝানি খুব কঠিন, এত আনন্দ হয়েছে মনে। হ্যাঁ, খুবই ভালো লাগছে। হ্যাঁ, আমরা খুব আনন্দে উত্তর থেকে এসেছি, আমরা অনেক দূর দূর থেকে এসেছি। কোথা থেকে এসেছেন? হ্যাঁ, আমরা নওদা ব্লক থেকে এসেছি, রাজপুর থেকে। প্রথমে এসেছেন? প্রথম শুরু হচ্ছে, কি বলবেন? কাজ শুরু হচ্ছে, হ্যাঁ ভালো লাগছে। দিনের কাজ শুরু হচ্ছে, কতটা খুশি? মেলা খুশি, আমরা খুশি বলি তো আমরা এখানে এসেছি। একসঙ্গে হ্যাঁ, একসঙ্গে নামাজ আদায় হবে। অবশ্যই ইনশাল্লাহ ইনশাল্লাহ। কোথা থেকে হেঁটে হেঁটে আসছেন আপনারা? চাঁদনগর থেকে, কান্দি থানা। কত কিলোমিটার? খুব আনন্দ বলে বোঝানো যাবে না আপনাদেরকে, এতই আনন্দ যে আমাদের মধ্যে সেটা বলা যাবে না। সবচেয়ে খুশির আনন্দ, এর থেকে খুশি আনন্দ। মসজিদটা করতে 80 কোটি টাকা লাগবে। সব মিলিয়ে ওনার কাছে বর্তমান যা দাম রয়েছে 10 কোটি টাকা। এখনো 70 কোটি টাকা জোগাড় করতে হবে। ওই ইনশাআল্লাহ হয়ে যাবে। বহুত বিশেষ করে আরো 100 দ্বিগুণ 140 কোটি হলে আমাদের মুসলিম জাতি এমনি আরো 10টা করতে পারবে। একটা বলে নয়, আমাদের হুমায়ুন কবিরের সঙ্গে আছি, আজীবন থাকবো। আমাদের বাবরি মসজিদ আবেগের মসজিদ, এই কারণে আমরা পুরো মুসলিম ভাই একসঙ্গে আছি এবং ইনশাআল্লাহ আমাদের বাবরি মসজিদ সেখানে 12,000 একসঙ্গে 2 বছরের মধ্যে নামাজ পড়বে ইনশাআল্লাহ। বাড়ির মধ্যে দেখতে আসছে আমরা। ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগে। কামাতপুর থেকে এসেছি, কামাতপুর নওদা থানা। কতজন এসেছেন? আমরা গাড়িতে এসেছি, এক টুকটুকেতে এসেছি। আমরা দেখতে এসেছেন যে আমরা কাজ হচ্ছে দেখতে এসেছি। বেশ কিছু মানুষ আশঙ্কা প্রকাশ করছিলেন যে হুমায়ুন কবির আদৌ কি বাবরি মসজিদ করবেন? আমাদের বিশ্বাস আছে ইনশাল্লাহ মসজিদ করবে। কথা দিয়ে তিনি কথা রাখলেন। ইনশাল্লাহ আমরা এর জন্য এসেছি, ইনশাল্লাহ আমরা মসজিদের জন্য, যে আজকে মসজিদ উদ্বোধন হবে, ওই কারণে আমরা কামাতপুর থেকে এসেছি। হুমায়ুন কবির বলছেন যে 80 কোটি টাকা বাজেট, তো সেই জায়গায় সব মিলিয়ে ওনার ব্যাংকে এবং ক্যাশে মিলিয়ে 10 কোটি টাকা মতো উঠেছে। এখনো প্রচুর টাকা বাকি আছে। ইনশাল্লাহ হয়ে যাবে, সব বহুত টাকা দেবে। কোন এই তো কাজ কেবল শুরু হচ্ছে, ইনশাল্লাহ। মানে এরপরে কাজ এরপরে এক মানুষ দিতেই থাকবে টাকা, ইনশাল্লাহ। আপনারা সবাই করতে কামাতপুর কতজন এসেছেন আপনারা? আমরা 120। বয়স তো অনেক হলো, এই যে বাবরি মসজিদ হচ্ছে, কি বলবেন? 50টা আল্লাহ দেখ ইবাদত করুন, হয়ে যাবে ইনশাআল্লাহ। বাবরি মসজিদ নামাজ পড়ার ইচ্ছা রাখছেন? হ্যাঁ ইনশাআল্লাহ। মুর্শিদাবাদ থেকে আসছেন? মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ। এই আরেকজন আসছে। দাদা কোথা থেকে আসছেন? যত সময় যাচ্ছে মানুষ কিন্তু কাতারে কাতারে মানুষজন আসছেন, আর তার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে একটি হাজার হাজার মানুষজন এখানে আসছে আজকে। আমি খয়রাবাড়ি থেকে এসেছি।
এই যে আজকে বাবরি মসজিদের কাজ হচ্ছে, অনেকে বলেছিল যে হুমায়ুন কবির মানুষের সঙ্গে প্রতারণা করছে, কোটি কোটি টাকা লুট করে নিচ্ছে। আর সেই সব জল খোলার পরে আজকে অবশেষে বাবরি মসজিদ নির্মাণ। আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন এখানে মসজিদ হচ্ছে, এর মধ্যে কোনো ফাজলাম কোনো কথা নেই। ইনশাল্লাহ হুমায়ুন কবির একটা ভালো কাজ করছে, এটাই আমরা চাই। এরকমই হোক, অবশ্যই কথা রেখেছে। আপনারা নিজের চোখে দেখুন যে কি করছে এখানে। এটা মসজিদই তো হচ্ছে নাকি? এতগুলো মানুষ এসছে দূর দূরান্ত থেকে মসজিদের জন্য এসছে। আমরা চাই হুমায়ুন সাহেব করুক, আমরা হুমায়ুন সাহেবের পাশে আছি।